হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। কোরআনুল কারীমের সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা আপনার এই জবাবটুকু দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা'আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যে রাসূলের আনুগত্য করে সে অবশ্যই আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন যে তুমি যদি রাসূলের আনুগত্য করো তাহলে তুমি কার আনুগত্য করলা? আল্লাহর আনুগত্য করলাম। এখান থেকে নবীজির হৃদয়ে গ্রাহী আহ্বান রয়েছে, হে আমার উম্মত, মনে রেখো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলি না, আমি নিজে বানাইয়া কিছু বলি না, আমি আল্লাহর হুকুমটা কেবলমাত্র পৌঁছে দেই। আমি আমার আনুগত্য করো, আমার আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ। যদি তোমরা আমাকে মানো তাহলে আল্লাহ খুশি হবেন। বলেন কে খুশি হবেন? যদি আমার অবাধ্য হও তাহলে আল্লাহর ক্রোধ, আল্লাহর গোসা তোমাদের উপরে নেমে আসবে। হে আমার উম্মত, দুনিয়ার মোহে পড়ে আমাকে ভুলে দিও না, আমাকে ভুলে দিও না। নামাজ রোজা হালাল হারামের সীমানা ক্রস করো না, সীমা রেখাটা ওভারটেক করো না। আল্লাহ এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে কিয়ামতের ময়দানে আমার মুখটাও উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। তোমরা যে আমার উম্মত, তোমরা যদি এই কথা মানো, এইভাবে যদি থাকো, তাহলে আমার মুখটাও কি হবে? উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাহ মানা মানেই হচ্ছে আল্লাহকে মানা। নবীর সুন্নাহ মানা মানেই হলো কি? আল্লাহকে মানা। যে নবীর আনুগত্য করবে সে দুনিয়া আখিরাতে সফল হবে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি। এবার ৪ নম্বর আরেকটা প্রশ্ন আল্লাহকে করলাম। আল্লাহ নবীর মর্যাদা কেমন? এবার প্রশ্ন হচ্ছে নবীর মর্যাদা। এবারে সেটার জবাবও কে দিবেন? আল্লাহ নিজেই দিচ্ছেন। তার নবী সম্পর্কে বললেন সূরা ইনশিরার ৪ নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আপনার সুনাম, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার পজিশনকে আমি ঊর্ধ্বগমন করেছি, আপনার সম্মানকে সমুন্নত করেছি, আপনার নামকে আমি সুপ্রচারিত করেছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। অর্থাৎ দেখেন, আল্লাহর রাসূল এমন এক রাসূল, আল্লাহর নামের সাথে আল্লাহ তাআলা তার রাসূলের নামকে মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহ আছেন, আল্লাহর পরে রাসূল আছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরের অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নামের সাথে রাসূলের নামকে জুড়িয়ে দিয়ে তার সম্মানকে কমানো হয়েছে না বাড়ানো হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, আযান দেওয়া হয়, আযানের মধ্যে আল্লাহর মহত্ব বড়ত্বের ঘোষণা দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে আল্লাহর মহত্বের ঘোষণা দেওয়া হয়। আবার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামত একই সেম, আল্লাহর নামও আছে, নবীর নামও। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে হে রাসূল, আমি আপনার নামকে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে এজন্য রাসূলের আহ্বান হচ্ছে, আমার উম্মত তোমরা আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমাকে, আমার প্রতি দুরূদ সালাম পাঠ করো, আমার জীবন থেকে শিক্ষা নাও। যে আমাকে ভালোবাসবে, যে আমাকে মহব্বত করবে, সেই জান্নাতে আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। যে আমাকে অবহেলা করবে, সে আখিরাতে তাকে দূরে ঠেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন।
রাসূলকে অবহেলা করে আপনি জীবন কায়েম করছেন, রাসূলকে অবহেলা করে আপনার লাইফ সেট করছেন, এই জেনে রাখুন এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে এই ব্যক্তিকে আখিরাতে দূরে ঠেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাসূলকে মর্যাদা দিয়েছে, এজন্য এখান থেকে উপদেশ হচ্ছে নবীর ভালোবাসা ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। তার মর্যাদা উপলব্ধি করা এটা হচ্ছে ঈমানকে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার 5 নাম্বার আরেকটা প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের পক্ষ থেকে কিছু বলেন? তিনি কি, আমরা অনেক সময় নিজের পক্ষ থেকেই বলি নাকি, বানায়া বানায়া কিছু কথা পেশ করে দেই নাকি? এখন আমরা বললাম, আল্লাহ আপনার নবীকে নিজের পক্ষ থেকে বানাইয়া কোনো কথা বলছেন নাকি, বলেন নাকি? এবার এই প্রশ্ন করার পর আল্লাহ পাক এবার কোরআনুল কারীমে আপনার এই প্রশ্নের জবাবটুকু দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সূরা নজমের 4 এবং 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে জবাবটা বলে, শোনো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, না আমার নবী মন গড়া বানানো নিজের খেয়াল মতো ইচ্ছা মতো কোনো কথা বলেন, তিনি নিজের ইচ্ছা মতো মনের মতো করে মন গড়া একটা কথা বলেন এমনটা নয়। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, তিনি যা বলেন এটা হচ্ছে আমার পক্ষ থেকে ওহী, তার প্রতি যা নাজিল করা হয়েছে তিনি তাই বলেন। তাই নবী যা বলে সেটা হচ্ছে কি, ওহী বলেন। তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যেটা বলেন বলতে বলেন সেটাই নবী বলেন। নবীর কথা হচ্ছে ওহী। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে নবীর হৃদয়গ্রাহী আহ্বান উম্মতের জন্য রাসূল বলেন, হে আমার উম্মত, আমার প্রতিটি বাণী আল্লাহর ওহীর আলো, আমি কখনো নিজের ইচ্ছায় কিছু বলি। হে উম্মত, হাদিসকে অবহেলা করো না, কারণ এগুলো হচ্ছে তোমাদের মুক্তির চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রতিটি শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশনার প্রতিফলন। তোমরা যদি আমার বাণীগুলোকে হাদিসকে আঁকড়ে ধরেও থাকো, অন্ধকার থেকে আলোতে আসবে। যদি আমার বাণীগুলো ছেড়ে দাও তাহলে পথ হারিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। বাণী ছেড়ে দিলে পথ হারাবে, আর বাণী যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা অন্ধকারেও আলো পাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখান থেকে এই একটা শিক্ষা হচ্ছে, হাদিস অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহকেও অস্বীকার করা, পক্ষান্তরে আল্লাহকেও কি করা, অস্বীকার করে ফেলা। এবার 6 নাম্বার আরেকটা প্রশ্ন নবী কেন্দ্রিক আল্লাহকে করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ না করে, অনুসরণ করলে কি হবে? প্রশ্ন, অনুসরণ করলে কি হবে, রেজাল্ট কি? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি বলে দিন তাদেরকে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূল আপনাকে যেন অনুসরণ করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা বললাম আর কি হবে? আল্লাহ বলল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যুনুব যা আছে, পাপ যা আছে সব মাফ হয়ে যাবে, অর্থাৎ অপরাধ কৃত কর্ম গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপর আমরা আমাদের ভিতরে হয়তো সন্দেহ সংশয় কারো ভিতরে হয়তো কাজ করলেও করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আয়াতে শেষে বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু, তার মতো এত দয়ালদার কেউ আর নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, তাকে অনুসরণ করব। যদি আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে তার ইত্তেবা মতো যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো ভুল ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের তো অনেক রকমের গুনাহ আছে, গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ঘোষণা যে আমি ওই বান্দার গুনাহগুলো, অপরাধগুলো মাফ করে দেব।
আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে উপদেশ হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জনে একমাত্র পথ হচ্ছে নবীর সুন্নাহর অনুসরণ করা। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর সুন্নাহকে অনুসরণ করতে রাজি আছি সবাই? এবার 7 নাম্বার প্রশ্ন, আরেকটি প্রশ্ন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ আপনার নবী নিয়ে আসছে কি? ঠিক আছে কথা? আপনার নবী কি নিয়ে আসছে? আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা বললেন আমি তোমরা জিজ্ঞেস করছো রাসূল কি নিয়ে আসছে? একজনের বাড়িতে মেহমানদারি হিসেবে আসলে কিছু একটা নিয়ে আসে। কেউ মিষ্টি দধি নিয়ে আসে, হ্যাঁ, কেউ সানাসুর বিস্কুট আর চিপসের প্যাকেট নিয়ে আসে, কেউ ফল ফ্রুটের আইটেম গুলো নিয়ে আসে, কেউ দেখা যায় ভিন্ন কিছু নিয়ে আসে। প্রিয় ভাইয়েরা, রাসূল আমাদের মাঝে আসলেন কি নিয়ে আসলেন? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কি নিয়ে পাঠালেন? আল্লাহ বলেন শোনো আমি কি নিয়ে পাঠালাম। আমি তার সাথে 2টা জিনিসকে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 একটা হচ্ছে বিল হুদা, একটা হচ্ছে কি বিল হুদা, মানে হুদা মানে হেদায়েত, পথপ্রদর্শক। একটা হচ্ছে হেদা দিলাম, পথপ্রদর্শক দিলাম, হেদায়েত নিয়ে আসলেন, হিদায়াত নিয়ে আসলেন। আরেকটা হচ্ছে ওয়াদিনিল হক, আরেকটা হচ্ছে দ্বীনিল হক। দ্বীনিল হক হচ্ছে সত্য ধর্ম, সত্য ধর্মই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে হেদা একটা হচ্ছে হেদা, আরেকটা হচ্ছে দ্বীনুল হক। হেদা মানে হচ্ছে কোরআনুল কারীম, দ্বীনুল হক হচ্ছে ইসলাম। কোরআন এবং ইসলাম, হেদা এবং এই সত্য ধর্ম, সত্য পথ, সত্য হক, যেটা সত্য দ্বীন নিয়ে আসলেন, হেদা নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন। তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে এমনি পাঠান নাই, 2টা জিনিস দিয়েছেন। বলেন কয়টা জিনিস? একটা হচ্ছে বিল হুদা, বলেন বিল হুদা। আরেকটা হচ্ছে দ্বীনিল হক। কয়টা বললাম? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আমি আমার রাসূলকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছি, যাতে করে এর একটা উদ্দেশ্য আছে না নাই? একটা লক্ষ্য, গোল আছে না নাই? আল্লাহর গোল হচ্ছে, লক্ষ্য হচ্ছে, ড্রিম হচ্ছে, আল্লাহর ইচ্ছা হচ্ছে একটা। আল্লাহ তাআলা বললেন আমার রাসূল এই 2টা দিয়ে যাতে করে সমস্ত মতবাদ, সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। যত মতবাদ আছে, যত দ্বীন আছে, সকল দ্বীনের উপরে, সকল মতবাদের উপরে, সকল আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। একটা দিলেন বিল হুদা, আরেকটা দিলেন দ্বীনিল হক। এই 2টা দিয়েছেন। তাহলে ইসলাম পরাজিত হওয়ার জন্য নয়, ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। আজকাল কিংবা পরশু বিজয় হবেই হবে, বলে ইনশাআল্লাহ। ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে? মার্ক্সবাদ, লেনিনবাদ কি জয় হবে না ইসলাম বিজিত হবে? ইসলাম জয়ী হবে। কোন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম চূড়ান্ত জিত হবে না, চূড়ান্ত জিত হবে ইসলামের। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে আমি আমার রাসূলকে এই বিল হুদা আর দ্বীনিল হক 2টা দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি, যাতে করে সমস্ত ধর্মের উপরে, মতবাদের উপরে আল্লাহর মনোনীত দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এটা দুনিয়ার কেউ সোজ করে নাই, এটা দুনিয়ার কেউ সাজেস্ট করে নাই, এটা দুনিয়ার কেউ উল্লেখ করে দেয় নাই। আল্লাহ পাক সোজ করেছেন, তিনি মনোনীত করেছেন। সুতরাং তার দিন এমন দিন, এমন জীবন ব্যবস্থা, ইসলাম এমন জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলকে পাঠিয়েছে কয়টা জিনিস দিয়েছেন? সবাই কিন্তু বলেন নাই কয়টা জিনিস দিয়েছেন? একটা হচ্ছে বিল হুদা, হেদায়েত, আর হেদায়েতের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। বলেন হেদায়েতের কিতাবের নাম কি? আরেকটা হচ্ছে দ্বীনুল হক, সত্য ধর্ম, সত্য দ্বীন, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। বলেন সেই ধর্মের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এজন্য তার হৃদয়ে গ্রাহী আহ্বান হচ্ছে, ও আমার উম্মত শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, সত্য দ্বীন নিয়ে এসেছি। অন্ধকার যুগে আমি নিয়ে এসেছি আলোর ব্যবস্থা, আলো নিয়ে এসেছি। সুতরাং তোমরা এই দিন, সমগ্র দিনটা একদিন গোটা পৃথিবীতে আলো ছড়াবে, আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে, তোমার সংসারকে আলোকিত করবে, তোমার পরিবারকে আলোকিত করবে, ব্যক্তি জীবনকে আলোকিত করবে, তোমার মসজিদ, মাদ্রাসা, তোমার সমস্ত ব্যবসা বাণিজ্যকে আলোকিত করবে। যদি তুমি এই দুইটাকে গ্রহণ করো, যদি তুমি মেনে নাও, তাহলে সব আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ যদি না করি তাইলে কি হবে? এখন প্রশ্ন হচ্ছে কি, রাসূল অনুসরণ করলে এই লাভ, অনুসরণ করতে হবে এই ব্যবস্থা তিনি নিয়ে এসেছেন, এই এখন অনুসরণ যদি না করি তাইলে কি হবে? একটা প্রশ্ন আসে না? অথবা একটা প্রশ্ন আসে না? এখন আমরা বললাম আল্লাহ, আমরা যদি রাসূলকে অনুসরণ না করি, তাহলে তার যদি বিরোধিতা করি তাইলে কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে বললেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নবীর আদেশ বিরোধিতা করে, যারা তার আদেশের বিরোধিতা করে, তারা যেন সাবধান হয়। কে বলছেন? এটা কি আমার কথা? আল্লাহ বলছেন যারা নবীর বিরোধিতা করে তারা যেন কি হয়? সাবধান হয়। আল্লাহ বললেন কারণ তাদেরকে হয় কোনো ফিতনা আক্রান্ত করতে পারে, কোনো ফিতনা তাদেরকে আক্রান্ত করতে পারে, নতুবা তাদের উপর আল্লাহ বললেন আযাবুন আলীম, তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসতে পারে। হয়তো ফিতনার মধ্যে পড়তে পারে, নয়তো আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আসতে পারে। দুইটার একটা হবে, কারো বেলায় দুইটাই হয়। কথা বলে ঠিক কিনা? দুনিয়ায় ফিতনার শিকার হয় আর আখিরাতে আযাবের মধ্যে পড়ে। তাহলে দুইটাই আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। তাহলে আল্লাহর রাসূলের আহ্বান হচ্ছে যে এই আলো, আমি যে আলো পৌঁছে দিচ্ছি, এই আলোয় তোমরা পথ চলো, এই আলোর রেখা দিয়ে পথ চলো, কিন্তু এই আলো থেকে বিচ্যুত হইও না, ফিতনার মধ্যে পড়ো না, না হলে ফিতনা তোমাদেরকে, তোমাদের সমাজকে, দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, ৯ নাম্বার আরেকটি প্রশ্ন। আমার প্রিয় ভাইরা, আমরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, এবার আল্লাহকে বললাম রাসূলকে যদি অনুসরণ করি, অনুকরণ করি, আনুগত্য করি, এবার বললাম যে আল্লাহ, নবীকে আনুগত্য করলে এর প্রতিদান কি? আনুগত্য করলাম, এবার বিনিময় কি? বিনিময় আছে না? আমরা বিনিময় চাই না? এর প্রতিদান কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর প্রতিদান শোনো, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা কি করো? রিসিভ করো। রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা কি করো? গ্রহণ করো। তিনি তোমাদেরকে যেটা থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এই যে বিরত থাকা, এই যে আপনার গ্রহণ করা, এর মধ্য দিয়ে প্রতিদান সফল করে দিবেন যিনি, তিনি কে? বলেন, সফল করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক সফল করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমি প্রায় 20-30টি প্রশ্নের জবাব আজকে দেওয়ার খেয়াল করেছি, কিন্তু সময় আমাকে সেদিকে যেতে বারণ করছে। তো কাজেই আমরা আজকে 10-এর মধ্যে এসে শেষ করছি, যেখানে 20-25টি অন্তত বলার খেয়াল ছিল। তো আমরা আজকে 10 নম্বরটা বলেই শেষ করছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এখন আমরা প্রশ্ন করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিন্তিত ছিলেন? তিনি কি উম্মতের জন্য চিন্তিত ছিলেন কি? এখন আল্লাহ জবাব দিচ্ছেন,
আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাওবার 128 নম্বর আয়াতে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে আমি তোমাদের নিকট এক রাসূল, তোমাদের নিকট এসেছে এক রাসূল, এমন এক রাসূল এসেছে যিনি তোমাদের দুঃখ কষ্ট, তোমাদের যে ব্যথা বেদনা, এগুলো তিনার উপরে, তিনার মনের উপরে তিনি এগুলোকে ভারী মনে করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তোমাদের কল্যাণে আগ্রহী, তিনি তোমাদের কল্যাণকামী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়ালু, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত করুণাময়। সুবহানাল্লাহ। এখন তিনি হচ্ছেন আপনার অন্তরে, মনের, হৃদয়ে যে ব্যথা আছে, এই ব্যথার বুক পড়া ব্যথা, এই ব্যথার অংশীদার হওয়া, এই ব্যথাকে নিজের বুকে ঘেঁটে নেওয়া, নিজে অংশীদার হয়ে যাওয়া, শামিল হয়ে যাওয়া, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি কত সুন্দর করে বলছেন, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে মন খুলে দেওয়া যায়, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে কেউ তারে জানে, আমি বলি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণা এতটাই দয়ালু, তার পথে আমরা আসতে কি রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সব মতবাদকে একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলাম রাসূলের সুন্নাহ কোরআন হাদিসকে বুকে নিয়ে আমলের মধ্য দিয়ে জিন্দেগি গঠন করবার নিয়ত কি আমরা সবাই করতে পারি ইনশাআল্লাহ? আসুন, দল মত জাতি আমরা বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবো, আমরা সকলে সহযোগিতা করব, অন্য ধর্ম মানুষকে সহযোগিতা করব। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়, তবে আমরা ইসলামকে বিসর্জন দিয়ে, আমার ধর্মকে বিসর্জন দিয়ে নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।